হতে পারে। আল্লাহ যদি ছেড়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই ধরে রাখতে পারে গো। কথা কন এ বাবা, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। ঠিক না বলি জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমি বলি ওই আমেরিকার সহযোগিতায় মুসলমানদের কত ক্ষতি হয়েছে। ওই আমেরিকা তো বিশ্বের দাদা, কি জোরে বড় কথা বললে কেন, বিশ্বের দাদা। ও মনে করেছিল আমার উপর থেকে আর কোনো দাদা নাই, কে ঠেকাবে? আল্লাহ বলে আমি আছি, তুই কোনো চিন্তা করবি না, তোর বাপের বাপও তোকে বাঁচাইতে পারবে না। আজ আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে 7 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়, কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। ওই আমেরিকা ইসরায়েল কুলাঙ্গার সন্তান, জারুর সন্তান, বাপের বেজন্মা, ওই বাপের বেজন্মা সন্তান হলো ইসরায়েল। ওই ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করেছে। ক বছরে? 15 মাসের ভিতরে 47,000। নারী থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত 47,000 মুসলমানকে হত্যা করা হলো। খালি 47,000 মুসলমান হত্যা হয়েছে, শহীদ করে দিয়েছে। ও মুসলমান ভালো করে শুনে নাও, এমন সময় হয়ে গেল তাদের দাফন করার মতন কাপড় পর্যন্ত ছিল না। এই 16 দিন আগে ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলে আমরা আর পারলাম না, তোমাদের কাছে আমরা মাথা নত করে নিলাম, আমরা হেরে গেলাম, তোমাদেরকে আজাদ করে দিলাম। সেই ফিলিস্তিনের মুসলমানদের ইমানের ভোল্টেজ কত, ইমানের কত দাম। তারা বলল, ও বেঈমান শুনেলে, আমাদের 47,000 ছেলে মেয়ে বাপ মা চলে গেছে, এতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান বাপের যে বেজন্মা থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি, এটাই হলো আমাদের কাছে সব থেকে বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন না? এটা সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন নাকি? এ বাপ, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো একটা। আমি এটা বললাম কেন আপনারা শুনলেন? আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, লাগে নাই জোরে বলুন। আপনারা জানেন 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কটা? কথা কন না কেন? কটা? 87। তার মধ্যে গত 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্ট থেকে মওকুফ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। তার মধ্যে 1 নম্বর যেটা কেস ছিল, মুসলমানদের মাদ্রাসাগুলা বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে তো বলছে সুবহানাল্লাহ, এখানে বলছে আলহামদুলিল্লাহ। ধরি একটা লোক মারা গেছে, দেখতে গিয়ে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বুখা, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়। কি বুঝলেন? বুঝলেন না? ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না। কি বুঝতে পারলেন না আমার কথা? কি বললাম? আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, নামাজের মধ্যে কারেন্ট চলে গেল। বলে আজ যা নামাজে কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, নামাজ চলবে তুমি যা, আজ যা নামাজে কারেন্ট চলে গেল রে। এরকম হয় না? হয় না? কথা কন না কেন? আপনাদের হরিহার পাড়াতে আছে নাই? নামাজ পড়ছে, উপর দিকে তাকিয়ে ফ্যান গনি নিল, কোনটা জোরে চলছে, কথা কয় না? ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝে কি হইল রে, 3 রাকাত না 4 রাকাত পড়াইলে হতো, ভুল হইল নাকি? আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে না হুজুর 3 রাকাত পড়াইছে,
তুই কি করে বললি? বলে আমার 4টে মুদিখানা দোকান, 3টার হিসাব হয়েছে, এখনো একটা বাকি। তার মানে আমার 3টে হিসাব বলে একটা বাকি আছে। তাহলে হুজুর 3 রাকাতই পড়িয়েছে, 4 রাকাত পড়ায়নি। ও নামাজ পড়তে আসেনি, হিসাব করতে গেছে। কথা কর না কেন? হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য, আজকে সভাপতি করেছেন একজন ইমাম সাহেব, আলেম মানুষকে সভাপতি করেছেন। কিন্তু জালসার মজলিসে সভাপতি কারা হয়? যখন কারা হয়? আলেম হতে হবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হতে হবে। ও মুসলমান, কিন্তু এমন সভাপতি এমন এমন জায়গায় হয়, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কোনো চুল নাই, কিন্তু টাকা আছে, মাল আছে, মাল বোঝেন না। এই কথা বলেন না কেন? মালের দ্বারাতে সভাপতি করে দিয়েছে। আর সভাপতি মাইকের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আমাকে জেনে জানি না ধরে পড়ে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না কি বললাম আমি? আবার বলে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি আবারও ডবল গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইকটা দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিটে গর্ভবতী কি করিয়া হইলে? কতটা বুঝতে পারলেন না আমার কথাটা? মুসলমান, কোনটা বলি কোনটা রাখি? কবি বলে তালহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছি না। মনে যদি পচন ধরে খুঁজে কিনে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ও মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ভারতবর্ষের মধ্যে আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার কি বলে গুজরাট, তারপরে বিহার, পাটনার মাটিতে অলরেডি আপনার হাইকোর্টে তারা আপিল করে দিয়েছিল, বলে ভারতবর্ষের মাদ্রাসাগুলো বন্ধ করতেই হবে, ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করাই চাই। কিন্তু হাইকোর্টের যিনি জজমেন্ট তিনি বললেন আমার ক্ষমতা নাই, আমি আইন পাস করতে পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লি সুপ্রিম কোর্টে গেল। দিল্লির সুপ্রিম কোর্টের যিনি জজমেন্ট ছিলেন তিনি ডাক দিয়ে বললেন, ওগো শোনো, ভারতবর্ষের জমিনে কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, আমি ক্ষমতা নাই, আমি বন্ধ করার আইন পাস করব। বলুন আলহামদুলিল্লাহ। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো কেন জানেন? ওরা জানে মাদ্রাসায় কোরআনকে পড়া হয়, কোরআনকে জিন্দা করা হয়, আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন না? কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু জজমেন্ট আইন পাস করলো অন্য ওই বেয়াদব, ওরা আপনার বললো যাহারে কি করলো, আমাদের তো যা সব ছিল সব তো ভেস্তে গেল। ও মুসলমান, ভেস্তে দেবেন কে? জোরে বলুন কে? এই তো কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা শুনেছেন না শুনেননি? লক্ষ লক্ষ মানুষ, সেই দিন তারা ঘোষণা করলো, কুম্ভ মেলা থেকে ঘোষণা দিয়ে বলল মুসলমানদের আমরা এখান থেকে বেরিয়ে 42,000 মসজিদকে ভেঙে তছনছ করে আমরা মন্দির তৈরি করব। বলে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমরাও কান করে শুনে নাও। যারা আজকে মসজিদ ভেঙে আপনার রাম মন্দির করেছে, করেনি গো? কথা বলে না, কথা বলে ভালো লাগবে বলছে। রাম মন্দির করেনি, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আজকে অনেক হিন্দু ভাইদেরকেও বলে যায়, ভাই তোমরা আমার কথার ওপর তোমরা রাগ করো না, আজকে তোমরাও শুনে নাও। আজকে যারা কালী পুজো করো,
যারা দুর্গা পুজো করো, যারা সরস্বতী করো, যারা মা লক্ষ্মী পুজো করো, তোমরা যে পুজোগুলা করো তাদের একটা ছক বের করেছে। তারা যে নতুন উপকারে এই রাম মন্দির তৈরি করে সব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো ভেঙে দিয়ে তারা একটাই জায়গাতে রাম মন্দির করে রামের ভক্ত হবে, কিন্তু দুর্গার ভক্ত হতে দিবে না, তোমাদেরকে কালীর ভক্ত হতে দিবে না। বুঝতে পারলেন না? খালি মুসলমানদের ক্ষতি নয়, খালি মুসলমানদের মসজিদ মাদ্রাসায় ক্ষতি নয়। ও মুসলমান গো, দুর্গা পুজো যারা করে তাদের ক্ষতি, কালী পুজো যারা করে তাদেরও ক্ষতি, যারা মা লক্ষ্মীর পুজো করে তারাও ক্ষতি, যারা কি সরস্বতী করে তাদেরও ক্ষতি। ওরা মনে করছে আমাদের ভালো হবে না, তোমাদের সব ভেঙে দিয়ে তারা একটা রাম মন্দির করতে চায় এবং রাম মন্দির করে তোমাদের সবগুলাকে শেষ করতে চায়। চাই না চাই না ধরো বলুন। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও নসিপুরের মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, ভালো করে কান করে শুনে নে। তারা যখন মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তাদের মাথায় পুকায় ক্যালবেল করতে শুরু করে দিয়েছে বাবা। তারা বললো যখন মাদ্রাসা বন্ধ হলো না, তারা আর একটা ছক তারা তৈরি করলো। কি ছক? কি ছক তৈরি করলো বলেন দেখি আপনারা? জানেন আপনারা? অকাপ সম্পত্তি, মুসলমানদের অকাপ সম্পত্তি যেন কোনো প্রকারে কেড়ে নিতে হবে। আমি বলবো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে তো অনেকের ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, হাত দেন না কেন? বুদ্ধ ভাইদের অনেক ওয়াকফ সম্পত্তি আছে, হাত দেন না কেন? অনেক হিন্দু ভাইদের ওয়াকফের মাল আছে, কেন হাত দেন না? মুসলমানদের ওয়াকফকে কেড়ে নিতে চান কেন? আমাদের বোঝা সারা হয়ে গেছে, মুসলমানদের ওয়াকফ কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা ছলনা। আর এটা শুনেলেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কষ্ট হচ্ছে না তো? না আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন নাকি, রাগ করছেন নাকি? আমার আবার তো মনে হচ্ছে এটা ধমক মাঝে মাঝে ঝাড়ছি, তো তখন ওরা আবার রাগ করে হয়তো উঠিয়ে চলে তো। এটা ভাবছি সে ধমক লাই, এটা মহাব্বতের ধমক। বাপ তার ছেলেকে ভালোর জন্যে শাসে না খারাপের জন্য? জোরে বলুন। ভালোর জন্য কি না? আমি আজকে মুসলমান, আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম, আমি একজন মৌলভী সাহেব হিসাবে, আপনারা মুসলমান, আমি মুসলমান, তাই আজকে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি কিনা জোরে বলুন। এটা আপনারা শুনেছেন, অনেকেই শুনেছেন, তারপরেও আজকে আমি আপনাদের কাছে এটা বলতে চাই, ও যুবকের দলেরা, তোমরা আজকে তো ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে পাগল। তোমরা এটাও জানো ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো যারা, তারা হলো আপনার ওই ইহুদি নাসারাদের দলের ভক্ত। তারা ভক্ত, তারা জালসা চলছে, আর জালসার প্যান্ডেলে বসে বসে গোল হয়ে বসে শুরু করে দিয়েছে হারাম খোর। এরকম আছে না? জোরে বলুন, হয় কি না? মুসলমান, একটা ঘটনা শুনেলেন, আজকে ওয়াকফ সম্পত্তি খোদা নিকাশটা যদি মুসলমানদের কেড়ে নেয়, আইন পাস করে ফেলে, আইন যদি লঘু করে ফেলে, আজকে পার্লামেন্টের ঘটনা আপনাদেরকে আজকের বলি, আজকে এই ওয়াকফ বিল পাস করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, সংসদের মধ্যে লড়াই শুরু হয়েছে। আজকে খালি ওরা নাই, আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে। কি আছে না? জোরে বলুন। আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক শিখ ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক বৌদ্ধ ভাইয়েরা আছে। এটা রাজনীতির খেলা। কিসের খেলা? জোরে বলুন। রাজনীতির খেলা। আমাদের পশ্চিমবঙ্গের একটা নেতা, নাম করব না, আমি গত পরশুদিন তার বাড়ির গুড়িতে জালসা করে এলাম। গত পরশুদিন আমি ছিলাম দীঘা কাতিতে জালসা, গত পরশুদিন ছিলাম আমি ওর বাড়ির কান্তায় জালসা করে এলাম, বলে এলাম
এটা রাজনীতির খেলা, এটা হিন্দু মুসলমানের খেলা নয়। আজকে হিন্দু মুসলমান করে ডিভাইডেড করে এটা রাজনীতিতে তারা লাভ করার চেষ্টা করতে চাইছে, লাভ করতে চাইছে, মুখ্যমন্ত্রী হতে চাইছে। কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আমাদের দেশের পশ্চিমবঙ্গের হিন্দু ভাইয়েরা অত বোকা লয়, অত পাগলা লয়। ওরা বুঝে ফেলেছে তোমার রাজনীতি আমরা ধরে ফেলেছি। তুমি মুসলমানের বাড়িতে গরুর গোছ খাও আর আমাদের সামনে এসে পাইতারা করো। কি কথা বলেন না কেন? এরা কথাও বল না। মেদিনীপুরে 3 বাটি গরু গোছ খেয়েছে, খালি গরু গোছ খায়নি এবং বাড়িতে করে প্যাক করে নিয়ে গেছে। কি বুঝলেন? নন্দীগ্রামে আপনার নাম করব না, আমি সেই গ্রামে জালসা করেছিলাম, সে বাড়িতে ছিলাম। সে একটা নেতা। মুসলমান দরদি আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শোনেন, বসেন। ও দরদি দেখেন ইউটিউব হচ্ছে, গোটা ভারতবর্ষে বক্তব্য চলবে, চলবে কিনা জোরে বলুন? কথা বলেন না কেন? নসিবরের কথা। আল্লাহু আকবার। আজকে শুনেলেন খোদানি কত যদি তারা ওয়াকাবকে যদি পাস করে ফেলতে পারে, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ধর্ম করব সমস্ত জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে ওই ওয়াকাবের সাথে। আপনি মসজিদে আযান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, কবর করতে পারবেন না। এখান থেকে আপনাদের নকালতলায় মেসেজ করবেন, নকালতলা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে মেসেজ করবেন, কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে আপনারা পাস করে দেয় তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন। তিনি হলেন আল্লাহ। এ মুসলমান যদি কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তারও কারো কাছে করবে না। ঠিক না বলি জোরে বলুন? মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে, আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। কেন না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লেড়ে কেউ কোনোদিন শান্তি পায়নি। আজকে ভারতবর্ষে যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদ আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলো না সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন। কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? কথা কয় না, কথা কয়। আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আনাদি অনন্ত। মুসলমান, মুসলমানগুলো সিংহের জাত। জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কথা কর না কেন? জঙ্গলের জাতীয় পশু, জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয়
যায় সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় কি দেয় না তোরা বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত। মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে লাকুম, আল্লাহর কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না। মুসলমানকে তোমরা চেনো না, মুসলমান না শান্তিপ্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার হাবিব বিশ্ব নবী জিহাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল। হাতে অস্ত্র নাই, লাঠি ছোটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার কাফের বেঈমান আনন্দ করে বলে আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের মালিক আল্লাহ কত দিয়ে হেফাজত করবে আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী নবী সাহাবারা বললেন নবী গো, আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গজল আছে একটা, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে, আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন, ও নবী গো, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানি টুকুন মুছে ফেলুন গো নবী। ও নবী, আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি, চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। ওগো নবী, আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। সালাম বলে, নবী গো 1000, 2000, 3000, 4000, 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানিটুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানিটুকুন যখন মোছা হয়ে গেল, আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, তোমরা কোনো টেনশন করবে না, চলো যাদের ময়দানে ঢুকে যাও। আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই, ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই কিন্তু তুলে না, ওরা মনে করছে যে মৌলবি আদায় করবে, বের হাত তুলতে বলছে। এ বাবা, এরকম যদি তোর হয়, জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান, তারা হাতটা তুলে দিল, তোরা জিতে গেল। যারা তুলতে পারলো না, তারা কাল পরকাল ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া চলবে না। তাই যারা হাত উঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা হাত তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। এই দেখেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ও নসিবুর মাদ্রাসার বকজালসা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এ কোরআনের কত দাম, কোরআনের কত মান, এ কোরআনের কত মর্যাদা আপনারা শুনেলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো, খ্রিস্টানদের জাজমেন্ট। কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? বিচারক, বিচারককে বসানো হলো, যার ধর্ম কিতাব থেকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। এ মুসলমান শুনেলেন, এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা, আর বিচারক যিনি ছিলেন জাজমেন্ট, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপুন দিয়ে দেয়। আর মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল, আর তো 8 মিনিট। কাকে লিখেছিস? কোন মলবি লিখেছিস? খামাখায় এ তো আমাদের মান সম্মান তবে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। মুসলমান ইংল্যান্ডের মাটিতে 6 মিনিট সময় নিয়ে কারি আব্দুল বাসির যখন শুরু করে দিল উযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, কোন সূরাটা পড়া হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? সূরা রহমান 27 পারার ভিতরে কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির গো শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। সমস্ত ধর্মের গুরুরা ডাক দিয়ে বলে, ও বিচারক সাহেব, ও জাজবির সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কিতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বুতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের যে কিতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বুতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের
ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহাব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল, আমি বিচারো কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মখারাপ হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এ খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বাটি? জোরে বলুন ঠিক না বাটি? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা, শোনে নাও। একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়। দেখবেন একটা যখন গান ওঠে, তখন আমাদের যুবকদের মুখে 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 গান। কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফোরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডং দখল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা, আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে ইনশাআল্লাহ নামিয়ে দেন রে বাবা। আজ এই কোরআনকে জিন্দা করা হয় নসিপুর মাদ্রাসা। আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। ওটা পশ্চিম বাংলা নয়, ওটা পশ্চিম বাংলার আছে কেন আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে। বেবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যা আপনাকে দিয়েছে কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও নসিপুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্যে আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মান না। হুজুর আমি আল্লাহ
কোরআনের হেফাজতের জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্যে আমি তাকবীর দিব। মাত্র 10,000 টাকার দাতা, একবার চিল্লিয়ে বলুন না রে তাকবীর। একজন দরদি গো, ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা একটু হাতটা তুলে দিয়ে বলবে, আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, বক্তব্য শোনাবো। আমি আজিজুল হক, আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না, এটা আমি জানি। কিন্তু বাবজি, খালি বয়ান শোনাতে গেলে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা কোন দরদি মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ও দেখেন বাবজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন, এনার ছেলে হাফেজ হলো, মাশাআল্লাহ। কোথা বাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এ দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললেও হয় না। মেয়েদের প্যান্ডেলের সামনে ফাঁকা, পিছু মানুষ জাম, একটু আগে জায়গা হয়েছে তো আমি কি করবো? সামনে একটু আগে যেতে বলেন। প্যান্ডেল বড় করুন কেন? হ্যাঁ, প্যান্ডেল বড় করেছি, পিছনে পিছনে যান, সামনে ফাঁকা আছে। এই মা বোনেরা, তোমরা একটু সামনে আগে আসো, ওরা জীবন আসবে না। ওদেরকে একটু সামনে আগে যাবেন, পিছনটা একটু। মা বোনের একটু আগে আসো মা। ও জননী, আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি? আচ্ছা না, না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দেবো 12টা পর্যন্ত, টেনশন কেন? টাকা ডবল দিয়ে দিও তাইলে হবে নাকি? আল্লাহ, ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ, আল্লাহ আকবার। দেখেন ডায়েরি পকেটে 275টা জালসা করে বলুন, 275টা। কোনোদিন 2টো, কোনোদিন 3টি চালা। তা আমাকে লোক বলছে, হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, ছাপা মরে যাবেন, যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা খান, ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই, যদ্দূর চলছে না, কে বলছেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার। মা বোনেরা তুমি একটু আগে আসো মা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা, তোমাদের এত দাম, এত মান, এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়া কুতুবের কাউস কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে, ও গো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো, তুমি বড় না তুমি ভালো না আমি ভালো? ও বলো বলো, তুমি খারাপ না আমি খারাপ?
প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী দুটো প্রশ্ন করা হলো। এক নম্বর বলো, তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, বাচ্চা হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে। বিবি স্বামী স্ত্রীতে আদর চলে, স্বামী স্ত্রী মহাব্বতের গল্প হয়। হতে 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 হযরতে ওই কেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি, কি বলছে রে ও? হ্যাঁ, চাঁদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হইল? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা জোরে বলুন। এ ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা। জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন, দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। বলুন হুজুর, আপনি কোথায় ছিলেন গো? দেন আমি কথাটা বলি। মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদাস একটা গরু দেবো, গোটা গরু। তিনি মারা গেছে, হ্যাঁ, হালকা বয়সে আল্লাহ লিয়েছে। তো ওনার ছেলে আপনার এখন দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে, খাস করে দোয়া। আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। বাসির কল চাটা দিয়ে না, চাও দিছে না, আমার বন্ধ হয়, বুঝলেন? আপনার রাগ করেন না বা। হ্যাঁ, আল্লাহ আকবার। দেখেন, রুহুল আল্লাহ মারা গেছে, তার কলিজার সন্তান। বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত। আমি আইজুল হক আপনাদেরকে শোনাবো। মা বাপের সঙ্গে, মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত। আমি গল্প করে শোনাবো না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? এই শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরেন না, ফোনটা একটু ধরবেন না। হ্যাঁ, কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে। ইনশাল্লাহ বসেন, নামান হাত নামান। তাহলে কারা কারা পালাবেন একবার হাত তোলেন। কেউ তোলেনি বাপ, তার মানে কেউ পালাবে না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন, বাপের নামে 25,000 টাকা নগদ। যোগ্য বাপের যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে, 25,000 টাকা দিল নগদ বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও ধারিয়া নিল তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে। ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়। যাই না? জোরে বলো, যাই কিনা? এই দেখেন, ছেলে দিয়েছে 25,000। আল্লাহ ছেলের বদলা, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফাইসালা করো। খবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো মানুষ মরে গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো, শুনেলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই, এদিকে কি হয়েছে? যারা বসে আছে তারা উঠছে কেন? যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাল্টাইছে। আল্লাহু আকবার নাকি গো? এ দেখেন, দোয়া হয়েছে, দোয়া করে দিলাম তো, আবার দোয়া করবো, দোয়া করে দিই তো। আল্লাহু আমিন। শুনেলেন, আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, ভালো করে শুনবেন, মানুষ মারা গেলেন 5 দিনের পরে হাতের কুনি গলা খুলে যায়। কুনি বুঝেন না? আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে পড়ে যায়।
15 দিন হয়ে যায় আপনার পেটটা ফুলে যাবে, 20 দিনের পাতায় আপনার আমার পেটটা ফেটে যাবে, 25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে রং ধারা শরীর, কালকে তোমার জং ধরে যেতে পারে। জোরে বলুন পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদুন পাড়াতে বাবা, রানীনগর কদুন পাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টের সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার ওপরে পড়িছে। আপনার এই পেটের ভুঁড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই প্রত্যেকটা মানুষের? এই আর মনে করছে গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নাই নাকি? হ্যাঁ, গরুর ভুঁড়ি মানুষেরও আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আর একজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এ জীবনের গ্যারেন্টি কার আছে? আছে গো, জোরে বলুন আছে। তাই তো মুসলমান, আল্লাহ প্রতিদিনের পরে আপনার শরীরের মাংস গলা খুলে খুলে বলে যাবে, পোকাতে খেয়ে নেবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু তোমার দেবর মাংস নাই, হাল ছাড়া কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো, কিসের তাকাব্বুর করো রে বান্দা? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, এসো এসো আল্লাহর দিনের পথে ফিরে এসো। তাই এই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো, আমি 25-20 চাবো না, আমি 10,000 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ নাই গো বাবা, নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর, আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, যে মা নামাজ নদীন আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে। হুজুর আমার বাপ কি হালতে রয়েছে। হুজুর গো আপনি একটু আমার মা বাপের জন্য দোয়া করবে। তাই মায়ের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের ফয়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায়ও করব, কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। কি গো, কি খবর ভাই? ও অক্ষা আছে, ঠিক আছে যান।
জি আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিল শাহীদি। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাল্লাহ হবে না? নসিপুরের মাটিতে ইনশাল্লাহ এমন কোনো দরদি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা। 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হয় হাবাব, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হা বাবা ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হলো। কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহি আমি আল্লাহ এ রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না ইনশাল্লাহ। 3 নম্বর আর একজন দরুদি 10,000। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ? হ্যাঁ জি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন নবীর মোহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক এই নসিপুরের মাটিতে ইনশাল্লাহ 3 নম্বরের সুন্নতকে জিন্দা করার লোক নাই? এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, বহু টাকা বহু দিকে চলে যায়। নবীর মাদ্রাসার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 করে দেখতে চেয়েছি। বা আমি বায়ান করব, আমি দেরি করব না। তাই 3 নম্বরের একজন দরুদিকে বলবো বাবা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। হবে না? হবে না? নাই দিনে বেলা হবে না। আমি আপনাদের কাছে চাইব না, কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখানে যত গণা মানুষ আছেন হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলেন কি বলেন? কেউ বলবে না এ দেওয়ার আছে কিন্তু দিবে না। শয়তান বলছে দিবি না, পালা, পালিয়ে যা, দিলে ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা নিয়ে বাড়িতে বাথরুম করগা, বাথরুমে টাইল বসাগা, আর বাথরুমে বসিয়ে বসিয়ে স্টক হয়ে মরগা। বুঝলেন না? স্টক তো বেশি বাথরুমই হয়। কি বলেন জোরে বলুন, ঠিক না বেঠিক বলছি? অধিকাংশ স্টক বাথরুমে হয়। কেন হয়? বাড়িতে বেশি টাইলস বসাবে, মার্বেল বসাবে, আর ওই টাইলসে বসে বসে বাথরুম করবে, আর আয়নার মতন মুখ দেখবে, আর বিভিন্ন জিনিস ভাববে, আর ওর মধ্যে স্টক হয়ে মরবে। জানেন কে বসাবেন আজকে টাইলস বসান গা? কেউ বসাবে না ভয়ে। মাইচান যদি স্টক হয়ে মরে যায়
নাকি বলেন? আমি আপনাদেরকে বলবো বাবা, 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হবে না গো, একজনও হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা 3 নম্বর দিয়ে দেব ইনশাল্লাহ। হবে না? 10,000 টাকা দেওয়ার আপনাদের অসুবিধা নাকি? কষ্ট ভারী? এই বাবজি, ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? কথা বলেন, কথা বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? ঘটনা শুনে নিন। আল্লাহর কোরআন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।